আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা মজার ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়া ডিবি হারুনের কুকীর্তি। ডিবি হারুন মোহাম্মদ হারুন রশিদ বিবি 76970137872 এসআই জেলা গোয়েন্দা শাখা জালকাঠি। উনি একটা রিপোর্ট দিচ্ছে, যে রিপোর্টটা CR 544/2024 জালকাঠি জেলার যে মামলাটা হয়, এই মামলা 2 তারিখ 2/9/2024 বিজ্ঞ আদালত থেকে যে মামলাটা হয়, এই মামলার থেকে ওনার কাছে একটা তদন্ত রিপোর্ট দিছিল তদন্ত করার জন্য। উনি এই তদন্ত রিপোর্টটা এখানে জমা দিচ্ছে টোটাল। তো তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে এই তদন্ত রিপোর্টের ভিতরে উনি নালিশি দরখাস্ত, এটা তো এটার ভিতরে আসামি হয়েছে গিয়ে মোটামুটি অনেক, প্রায় 24 জন আসামি। আসামি যাই থাকুক বা না থাকুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়া এই যে মামলাটা তদন্ত করলো, তদন্ত করার ভিতরে আমি একটা জিনিস বুঝি না, শিক্ষিত মানুষ যদি শিক্ষিত একটা দায়িত্ব দেওয়া হয়, তার স্কিলে তো ষোলো কেন? চুরি করতে গেলে যদি চুরি ধরা পড়ে লাগা, তাহলে সেই চুরি করা লাভ কি আমি বুঝি না। এইখানে এই রিপোর্টের ভিতরে টোটাল যে কজন আসামি আছে সবাই নির্দোষ। এই রিপোর্ট অনুযায়ী সবাই নির্দোষ। তাহলে নির্দোষ যদি হয়, তাইলে যে জমিটা নিয়ে ঝামেলা ছিল ওই জমিটা দেখাইতে হবে কাগো, বাদীর দখলে দেখাইতে হবে। উনি তাই করছে। উনি এইখানে বাদীর দখলে এই যে দেখাই দিয়েছে জমি বাদীর দখলে। আসলে কি সরজমিনে বাদীর দখলে আছে? ঠিক আছে, বাদীর দখলে যদি থাকে জমি, তাহলে তো কোনো ঘটনাই করে নাই। ব্যাপারটা এরকম না। তা আসলে কি বাদীর দখলে আছে জমিটা? বাদীর দখলে নাই, কিন্তু বাদীর দখলে না থাকা সত্ত্বেও উনি দখল দেখাই দিয়া ওটা কোনো ঘটনাই করে না, এরকম একটা দেখাইছে এখানে এই মুহূর্তে। এবং আলামত পাওয়া যায় না, এ ব্যাপারে কথা লাগছে। এ ব্যাপারে আলামত এখনো পড়ে আছে। উনি দেখতে পায় না, কারণ ওনার স্কিল খারাপ, তাই দেখতে পায় না। উনি এই বিষয় নিয়ে লুচ্ছ ভাব নিয়ে এলাকার ভিতরে নানান রকমের কাহিনী আসামিকে ব্যাপক, আসামি ছিল তো বহুত, ব্যাপক রকমের মোটা অংশে ঘুষ খায়। এবং এই রিপোর্ট অনুসারে উনি এই মুহূর্তে দোষী। এবং উনি এইখানে যে লেখাগুলো দিছে, দেখেন এইখানে এই লেখাটা ভুল, সঠিক না। বর্তমান সরজমিনে এটাও ভুল, সঠিক না। তাহলে তদন্ত করলো কি? উনি ওনার গোয়েন্দা দিয়ে আর অনেক তদন্ত করে ঠিক আছে, যে দেখাচ্ছে সরজমিনে এখনো ভুল, সরজমিনে এইটা ভুল, এই রিপোর্টে জমি এই মুহূর্তে বাদীর দখলে নাই, এটা ভুল। কিন্তু সমস্যাটা হয়েছে গিয়া, যদি ঘটনাস্থল যদি ঘটনাস্থল হয়, এখানে ঘটনাস্থল দিছে, তাহলে যদি ঘটনাস্থল হয়, তাইলে বাদীর তো জমি দখলে নাই এই মুহূর্তে। তো বাদীর জমি যদি এই মুহূর্তে দখলে না থাকে, ঠিক আছে, তাহলে তো অপরাধী হয় না, অপরাধ হয়েছে না, অনেক অপরাধ হয়েছে না। আর বাদী যদি দখলে থাকতো এখন, তাহলে কোনো অপরাধী ঘটে নাই ওখানে, দরকারই নেই। ঠিক আছে, এই রিপোর্ট ঠিক আছে, বাদীর যদি দখলে থাকে এই রিপোর্ট 100% ঠিক আছে। আর বাদীর যেহেতু দখলে নাই, এই রিপোর্ট ঘুষ খাওয়া রিপোর্ট। সোজা হিসাব, কে বুঝলো কি না বুঝলো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এতটুকু জিনিস, আইন এবং যুক্তি এর উপরে কোনো কিছু নাই। মাথা ছেড়ে কথা বলতে হবে না। এখান থেকে ডিবি হারুনের কাছে কথা বলছিলাম, কথা বলার পরে ওনারা বলছিলাম, আপনি যে রিপোর্টটা দিচ্ছেন, আপনার তো নারাজি অপশন আছে, আপনারা নারাজি দিতে পারেন। বাবা, আমি নারাজি দেবো কিসের জন্য? তোমার বেতন দেওয়া না দেওয়ার জন্য? তোমার প্রতি মাসে বেতন দেওয়া না তোমার কাজ করার জন্য? তুমি উল্টোপাল্টা কাম করবা কেন? উল্টোপাল্টা কাম করিয়া ঠিক আছে নারাজি দেওয়ার অপশন খুঁজতে আসছো বাবা, এটা কেন? আমি আজকে একটা ক্ষুদ্র ব্যবসায়ী ডিবি হারুনের বিপক্ষে কথা বলতেছি। এর মানি আমার অনেক নির্যাতন করছে এর একটা কারণবশত। আজকে আমার মরতে ভয় লাগে না, বিন্দু মাত্র ভয় লাগে না মরতে। এখন দেখা গেছে গিয়া ডিবি হারুনের যে রিপোর্টটা ছিল, এই রিপোর্টটা বানোয়াট এবং মিথ্যা বর্তমান ষড়যন্ত্র অনুযায়ী। আমি এতদিন কোনো কথা বলি নাই। আমি এখন চাচ্ছি যে কয়টা যে অন্যায় করতে, প্রতিটা অন্যায় আমার কথা শুনুক বা না শুনুক, আমি প্রতিটা জিনিস ধরাই দেবো অনলাইনের ভিতরে। পারলে চ্যালেঞ্জ দিতে আসো, সমস্যা কি? চ্যালেঞ্জ দেওয়ার তো অপশন আছে দুইটা। একটা হচ্ছে মামলা দেওয়া, একটা হচ্ছে অতর্কিত হামলা করা। সমস্যা নেই, মেরে ফেলে দেবা দাও। কিন্তু আমার কথা আমি বলে যাচ্ছি, এখানে ডিবি হারুন যেই কাজটা করছে
এই কাজটা হাসিনার আমলে ওই ডিবি হারুন বাতের হারুন যে কাজটা করতো এই ডিবি হারুনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। উনি মিনিমাম মোটা অঙ্কের ঘুষ খেয়ে এই কাজগুলো করে চলে গেছে। এখানে বাদী দখলে আছে, আসামিরা সবাই নির্দোষ। আসলে কি ঘটনা তাই? আমার এলাকার কোনো লোক যদি দেখেন এই ভিডিও, ব্যাপারটা দেখেন তো, আসলে ঘটনা তাই? তাই না। অর্থাৎ অপরাধের শাস্তি আজ অথবা কাল হবে, আমি মনে গেলেও হবে, বাঁচলেও হবে, অপরাধের শাস্তি হবে। কিন্তু এই অপরাধগুলো কেন করতেছেন? আপনার বেতন দেওয়া হয় না? সরকারি স্তরে ভালো বেতন দেওয়া হয়, আপনি এই কয় টাকা বেতন এই জানি না শুনলেই আপনি ওইখানে চাকরি নিয়েছেন, বুঝ করছেন কেন ভাই? আমার যেদিন হাজতে নিয়ে যায় এখান থেকে ধরিয়া গাড়িতে উঠানোর পর আমাকে 2000 টাকা দিয়ে দেন, আমারে ঠিক বলবো মানে কেউ নাই, বলবো মানে পাই না, খুঁজে পাই না। মানে ঘুষ খাওয়া ছাড়া কিছু বোঝেন না, বেতনে হয় না ভাই, অন্য কাজ করেন ভাই। আরে লেখাপড়া তো আমরা কম করি নাই, আমরা তো 2-4 জন চাকরির জন্য অন্যায় কাজ করতেছি না ভাই। এই কাজগুলো কেন? এটা ঘুষের জন্য ঠিক আছে, একটা মানুষের যে হেনস্থা করে মিথ্যা বানাইয়া এ বসবে না কিছু, দিন মজুর তো এ কিছু বসবে না। আচ্ছা বসবে কি না বসবে, আইন তো একটা ব্যাপার স্যাপার আছে, আইনের একটা ব্যাপার স্যাপার, এগুলো তো একদিন খরচ হবে। আমি আজকে কথা বলতে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ডকুমেন্ট দিয়ে আসছে। তারপর আমি মনে করি ডিবি হারুন যে অন্যায়টা করছে, যেই অন্যায়, এখানে ঘুষ খাওয়ার অপরাধ সম্পূর্ণ স্পষ্ট ঘুষ খাওয়ার অপরাধ। এখানে ওনার এখানে যদি ভুল থাকবে কেন? এখানে তদন্ত ঠিক করছে, তদন্ত ঠিক করার পর এখানে ভুল কেন? এখানে ভুল থাকবে কেন? এখানে দেখা যাচ্ছে গিয়া বাদীর ক যদি হয় ঘটনাস্থল, তাহলে ক বাদীর দখলে দেওয়া হয়েছে। এই যে ক বাদীর দখলে দেওয়া হয়েছে, তা ক বাদীর দখলে কি আদৌ এখন এই মুহূর্তে কি আছে? জমি যে অবস্থায় খাইতে আসছে বিবাদীরা, ওর অবস্থায় খাইতে আসছে বিবাদীরা, জমি তো দখলে নাই তার কাছে। তাইলে এর মানে এখান থেকে মোটা অঙ্কের ঘুষ খাইছে, এটা প্রমাণিত। আমি জানি না বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে। সরকারি যে এই চরম ঘুষখোর আছে এগুলোর ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে আমি জানি না। ঘুষ কি কমবে না দেশ থেকে? আজীবনই কি মিথ্যে প্রতিষ্ঠা করবে? থ্যাংক ইউ। পরের রিপোর্ট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ।